একটা মানুষের সাথে আরেকটা মানুষের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর দুজনের মধ্যে কথাবার্তা, তারপরে আলাপ পরিচয়, তারপরেই যেটা আসে যে ঘনিষ্ঠতা। এই ঘনিষ্ঠতা নিয়েই আজকের কিছু কথা। দুদিনের আলাপে একজন মানুষকে না জেনে শুনে তার সাথে খুব ঘনিষ্ঠ হয়েছেন, 7-5 না ভেবে কারোর সাথে কয়েক মুহূর্তের জন্য জড়িয়ে পড়েছেন। প্রায় প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময়ে এমন কেউ না কেউ আসে যার কথা বলার ধরন, হাসি, হাঁটা চলা স্টাইল, ব্যবহার, ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে। আমরা খুব কম সময়ের মধ্যেই মানুষটার ভেতর এমনভাবে ডুবে যাই যে আমরা আমাদের বাস্তব সম্পর্কগুলোকে, বাস্তব জীবনটাকে, বাস্তব পরিস্থিতিগুলোকে, মানে সব কিছুকে অস্বীকার করে সেই মানুষটার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চাই। হাতে হাত ধরে ইশারায় বলতে চাই, একটা দিন শুধু তোর আর আমার নামে লেখা থাক প্লিজ। এতটাই সেই মানুষটার সাথে ঘনিষ্ঠ হয়ে যাই জাস্ট দুদিনের আলাপে যে নিজের সমস্ত আবেগ, নিজের সমস্ত ফিলিংসের ওপর আর জাস্ট কোনো কন্ট্রোল থাকে না। মনে হয় এই মানুষটা শুধু আমার একার হলেও তো পারত। মনে হয় যেন এই মানুষটার সাথে সংসার না হোক, জমিয়ে প্রেম করাটা খুব দরকার। তাতে আমাদের জীবনটা সার্থক হবে। সত্যি কি ঘটনা না? এরকম কিন্তু ঘটে, প্রায়শই ঘটে। পরেরটা বলি, কাছে না যাওয়া পর্যন্ত মানুষটার সাথে একবেলা কথা না বললে বুকের ভেতরটা যেন আনচান করে। সত্যি করে কিনা বলো? অথচ মানুষটার সাথে কোনো ভবিষ্যৎ নেই। মানুষটার সাথে কোনো দিন কোনো সামাজিক বন্ধন তৈরি হতে পারে না জেনেও আমরা মানুষটাকে ছুঁতে চাই। কয়েক মুহূর্তের জন্যে হলেও আমাদের খুব দামি, খুব গোপন কিছু স্মৃতি তৈরি করতে চাই। আমরা নগ্ন হতে চাই মানুষটার কাছে, শারীরিকভাবে ও মানসিকভাবে। কোত্থেকে যেন এক চূড়ান্ত বিশ্বাস কাজ করে যে আর যাই হোক এই মানুষটা আমাদের ঠকাবে না। মানুষটাকে দেয়ালে ঠেসে ধরে চুমু খাওয়ার পর, খোলা পিঠে 10 আঙুলের আঁচড় কাটার পর, গোটা শরীরে হাত বোলানোর পর আমরা কেঁদে ফেলি। স্বপ্নের জগৎ থেকে বাস্তবের মাটিতে ফিরতে হবে ভেবে কেঁদে ফেলি। মানুষটাকে এবার ছাড়তে হবে ভেবে কেঁদে ফেলি। খুব খুব ঘনিষ্ঠ হওয়ার পর আমরা উঠে বসে হাতে হাত রেখে বলি, বোধহয় খুব ভুল কাজ করলাম। কিন্তু যা কিছু আমাদের মধ্যে হয়েছে তার মতো পবিত্র আর কিচ্ছু হয় না। এই স্মৃতিটুকু, এই একে অপরকে ছোঁয়ার মুহূর্তটুকুই আমাদেরকে সারা জীবনের মতো বেঁধে রাখবে, যতই যোগাযোগ নিভে যাক না কেন। সত্যি বেঁধে আদৌ রাখে কি? এসব হয়তো আবেগের কথা।
তারপরে আমরা কি বলি? আমাদের এটাই হয়তো শেষ দেখা, তবুও আমরা একে অপরের ভিতর থেকে সারা জীবন অপরের ভিতর থেকে যাব। যেভাবে ডিমের ভেতর রাখা থাকে নরম কুসুম, আদতে মানুষটার সাথে আমরা থাকতে চাই না, কিন্তু জীবনের একটা সন্ধেবেলা কিংবা একটা গোটা দিন সেই মানুষটার কাছে আজীবনের মতো জমা রাখতে চাই। কোনো এক গ্রীষ্মের দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে যাতে মানুষটার কথা হুট করেই মনে পড়ে যায়, একবার কথা বলতে ইচ্ছে হয়, জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, কেমন আছো? কোনো এক রাতের বেলায় আচমকা ঘুম ভেঙে গেলেই মানুষটার কথা মনে করে যেন চোখের কোণে হালকা চিকচিকে জল জমে। কোনো একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে যদি তার নাম ধরে কেউ ডাকে, যাতে আমরা থমকে যেতে পারি, পিছন ঘুরে তাকিয়ে মানুষটাকে খুঁজতে পারি তন্ন তন্ন করে, অথচ জানি মানুষটাকে ফিরে পাওয়া সম্ভব না। ফিরে পেলেও আগলে রেখে দেওয়া আর সম্ভব না। কোনটা ঠিক কোনটা ভুল এত কিছু বিচার করে কোনো দিন জীবন চলেনি। জীবন তো আর পাতায় পাতায় সূত্র মেলানো কোনো অঙ্ক নয়, ভুল হয়ে যায় বারবার। কিছু ভুল আমরা ইচ্ছে করেই করি। একটা মুহূর্ত সৃষ্টি করার জন্য আমরা কিছু ভুল করি, তারপর গোটা জীবন সেই ভুলটাকে খুব গোপনে লুকিয়ে বাঁচিয়ে বয়ে নিয়ে বেড়াই আমৃত্যুকাল পর্যন্ত। গভীর সম্পর্ক সবার সাথে তৈরি করতে নেই, সবার সাথে গোটা জীবন থাকতে নেই। কিছু মানুষকে বৃষ্টি ভেজা চড়ুই পাখি ভাবতে হয়। ঝড়ের প্রকোপ থেকে বাঁচতে আমাদের বারান্দায় আশ্রয় নেয়। রাত হলে জোছনার ঢল নামে আমাদের এক চিলতে বারান্দায়, 2 কাপ কফি হাতে তার সাথে 2-1টা মধুর গল্প তৈরি হয়। বৃষ্টি থামে, সন্ধে নামার আগে তারা উড়ে যায়। পাখিদের বাঁধতে নেই, যতটুকু সময় থাকে ওইটুকু সময় হাতের মুঠোয় আলতো করে আগলে রাখতে হয়। ব্যাস, এইভাবেই মানুষ ফুরোয়, গল্প ফুরোয়। শুধু কিছু ঘনিষ্ঠ মুহূর্ত জল জ্যান্ত গোপন ইতিহাস কিংবা অনুজ্জ্বল শূন্যতার স্মৃতি হয়ে রয়ে যায় দুটো মানুষের ভেতর। কত মানুষের কত কিছু এমন স্মৃতি খুব গোপনে মনে সযত্নে রেখে দেয় আজীবন, আগলে দুর্মূল্য এক রত্নের মতো। বাই চান্স যদি মুঠো আলগা করলেই বেরিয়ে পড়ে, এ স্মৃতি ছড়িয়ে পড়লে যে তার উষ্ণতা হারিয়ে ফেলে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই কিছু স্মৃতিকে মনে যত্ন করে আগলে রাখতে হয়। এভাবেই তো গল্প তৈরি হয়। কত গল্প মানুষ নিজের মনে বয়ে নিয়ে বেড়ায় বলো তো? আছে নাকি তোমাদের এমন কিছু গল্প? আমাকে বলতে পারো, আমি বলবো, সবাই শুনুক আমার মধ্যে থেকে। চ্যানেলটা ভালো লাগলে
সাবস্ক্রাইব করো কিন্তু, আমার ভালো লাগবে। তোমাদের পাশে নিয়ে চলাটাই তো আমার লক্ষ্য।